ইসলামিক টিভি 24, আলোকিত জীবনের পথ। সৃষ্টির ভিতরে প্রত্যেক সৃষ্টিকে অস্তিত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষ নির্ধারিত একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যখন অস্তিত্বে আসে তাহলে ওইটাই সবচেয়ে সুন্দর হয়, সফল হয়। আর ওই পদ্ধতিতে যদি অস্তিত্বে না আসে, যেমন পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই? দেশি মুরগি ধরতে গেলে 10 জনের ঘাম জড়াইতে হয়, ঠিক না? অবেলা যদি জামাই চলে আসে আর মুরগি যদি বাড়িতে ছুটা অবস্থায় থাকে, তখন যদি শালা শালি বা আত্মীয় স্বজন যদি ধরতে যায় তো 10 জনের ঘাম ঝরাইতে হয়, ঠিক না? আর পোল্ট্রি মুরগি যেটা ফার্মের বা প্লাস্টিক যেটাকে বলে, ওটা নড়ে আর চড়ে, ওটাকে ধরতে কোনো কি ঘাম জড়াইতে হয় না, ঠিক না? তাহলে বোঝা গেল, বুঝে আসতেছে। কেননা দেশি যেটা, ওটা আল্লাহর পদ্ধতি অনুযায়ী অস্তিত্বে আসছে, বিদায় ওটা সঠিকভাবে আসছে, সুন্দরও হয়েছে আবার সুস্থও হয়েছে, ঠিক না? এখন কারো হাতে আসতে হলে 10 জনের ঘাম জড়ায়া তারপরে হাতে আসে, আর আগে আসে না। তদ্রূপ আল্লাহ সমগ্র সৃষ্টিকেই এক পদ্ধতি আর সিস্টেমের মাধ্যমে অস্তিত্ব দিছে। তেমন মানুষকেও আল্লাহ এক পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিছে। মানুষও ভাবতে ছিল, বিজ্ঞানও ভাবতে ছিল যে মানুষ অস্তিত্বে আসার জন্য মাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তো বিজ্ঞান ভাবতে ছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে টেস্ট টিউব বেবি, মার পেট ব্যবহার হবে না, টিউবের ভিতরেই বাচ্চা হবে। তো বিজ্ঞান দেখছেন যে বাচ্চা হবে, কিন্তু ফার্মের মুরগির মতো হবে। ওটা দিয়ে প্লেনও উড়ানো যাবে না, ওটা দিয়ে গাড়িও চালানো যাবে না, ওটা দিয়ে অফিস আদালতও করা যাবে না, ওটা দিয়ে ক্ষেত খামারও চলবে না, দোকানপাটও চলবে না, কোনো কাজই চলবে না। ওটা নড়বে আর চড়বে। এই জন্য বিজ্ঞান এটার থেকে তওবা করে এখন আর টেস্ট টিউব বেবির চিন্তা ভাবনা করে না। এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ তো এক পদ্ধতির মাধ্যমে আমাদেরকে অস্তিত্ব দিলেন। মানুষ হয়ে আমি দুনিয়াতে চলে আসলাম, আর অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টির পদ্ধতি থেকে ভিন্ন পদ্ধতিতে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 2টা অক্ষর দিয়া। কয়টা অক্ষর বোঝেন তো? ক খ, 2টা অক্ষর, ঠিক না? আল্লাহ সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন 2টা অক্ষর দিয়া, একটা কাফ আর একটা নুন। এই 2টা অক্ষর দিয়া একসাথে মিলাইলে হয় কুন। আল্লাহ কুন বলতে দেরি, অস্তিত্ব হতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দেন না, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছে। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে বা অস্তিত্বে আনতে চাই সেটা বিশাল থেকে বিশাল হোক, এমন বিশাল যে মানুষ ভাবতেও পারবে না যে এটা কত বিশাল। আমাদের এই ব্রেনের পরিধির ভিতরে এটা আসবে না, এটার রূপরেখাটা আসবে না,
বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অগণিত সৃষ্টি। যদিও বলা হয় 18,000 মখলুকাত, অগণিত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়ে। আবার সমগ্র মানবকে যদি 10 মাসের ভিতরে তৈরি করতেন, অস্তিত্ব দিতেন, তাহলে মনকে বোঝানো যেত সমগ্র সৃষ্টিকে আল্লাহ, সমগ্র মানবকে আল্লাহ একদিনে একসাথে অস্তিত্ব দেন নাই। যাকেই যখন অস্তিত্ব দেওয়া তাকে তখন দিছেন, আর 10 মাস সময় নিয়ে দিছেন। কুদরতি হাত, সময় কতদিন? 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিছেন। বিদায় আমি প্রশ্নের কাছে চলে আসছি, লম্বা হবে না। আমার পরেও ওলামা ইকরাম আছেন, দীর্ঘ রাত পর্যন্ত চলতে থাকবে, ওলামা ইকরাম আসতে থাকবে, আমরা ওনাদের কথা শুনতে থাকবো। আর আমার চেয়ে বড় ভালো শোনাবেন এবং সুন্দর শোনাবেন। আমার আওয়াজটা মাঝে মাঝে আমারই পছন্দ হয় না, আপনাদের পছন্দ হবে কি করে এটা তো আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় ডোলের আওয়াজটাও আমার আওয়াজের চেয়ে অনেক সুন্দর, কিন্তু করব কি, মালিক দিছেন, কোনো অভিযোগ নাই। এটাও যদি না দিতেন তো কি করতাম? করার কিছু ছিল না, ঠিক না? মালিকের বিরুদ্ধে কি এফআইআর কাটানো যাবে? না কোনো থানায় কমপ্লেন করা যাবে? যেমন চাইছেন এমন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে চান, যিনি আমাদেরকে বিশেষ পদ্ধতিতে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, দুনিয়াও আমাদেরকে দিলেন, আখিরাতও আমাদেরকে দিলেন। দুনিয়ার সমস্ত বস্তু মাটির ভিতরে থাকুক আর মাটির উপরে থাকুক, সবকিছু আল্লাহ আমাদেরকে দিলেন। ওই আল্লাহর দাবি আমাদের কাছে যে মানুষ হিসাবে আমি তোমাদেরকে তৈরি করছি, অস্তিত্ব দিছি, তোমরা মানুষ হিসাবে আমার কাছে আসো। যদি আল্লাহর এই দাবি না থাকতো, তাহলে কোনোদিন আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, আল্লাহ কিছু মানুষকে জানোয়ার বলছেন, আর পরিতাপের সাথে বলছেন। আল্লাহ যেন পরিতাপের সাথে মানুষকে বুঝাইতে চাইতেছিলেন যে মানুষ, তোকে তৈরি করলাম সৃষ্টির সেরা, অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা, তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বোঝানোর সময় নাই, নাইলে বোঝানো যেতে পারে। আল্লাহ সব মানুষকে দিয়া দিয়েছেন, সমগ্র কিছু মানুষকে হ্যান্ডওভার করছেন, এমনকি নিজেকে পর্যন্ত দিতে রাজি হয়ে গেছেন যে আমাকেও নিয়ে নাও। সব যখন তোমাদেরকে দিলাম, দুনিয়া দিলাম, আখিরাত দিলাম, সব সৃষ্টি অধীন করলাম, জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদেরকে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ নিজের ঘোষণা, মানুষ জমিনে যা কিছু আছে সব তো তোমাকে দিয়া দিলাম, যা আছে সব কিছু আল্লাহ আমাদেরকে দিছে।
নাইলে আপনি আর আমি ভোগের অধিকার পেতাম না। আজকে যদিও নাকি সবকিছু পাওয়ার পরে যুবককে দেখেন তো ভঙ্গি ভিন্ন, রূপসীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, নারীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, পুরুষকে দেখেন তো ভঙ্গি আর ভাব ভিন্ন, টাকাওয়ালাকে দেখেন তো ভাব ভিন্ন, শিক্ষিতকে দেখেন ভাব ভিন্ন, প্রত্যেকের ভাব ভিন্ন ভিন্ন, ঠিক না? পাওয়ার পরে সবকিছু যখন আল্লাহ দিয়া দিলেন, এখন সবার ভাব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাউকে কাউকে দেখলে মনে হয় যে উনি যে আল্লাহর থেকে অস্তিত্ব নিছেন এটাই ভাবে না, বা আল্লাহ যে চতুর্দিক থেকে ঘিরা আছে এটাও ভাবে না। অথচ আল্লাহ বলে বসাইতুম, আমি চতুর্দিক থেকে তোমাকে ঘিরা রাখছি। আমরা কিন্তু চতুর্দিক থেকে অবরুদ্ধ। আবার আল্লাহ এটাও বলছেন নাযিরুন কাইফা তা'মালুন, তুমি আর কি সিসি ক্যামেরা তোমার উপরে বসাইছো? তুমি আর বাড়িতে মনিটরিং এর জন্য কি সিসি ক্যামেরা লাগাইছো? আমরা সুপার সিসি ডিজিটাল না, শুধু সুপার ডিজিটাল সিসি ক্যামেরা তোমার উপরে লাগায় রাখছি। এই জন্যই বলতেছেন নাযিরুন, আমি চোখে চোখে রাখতেছি তোমাকে। কাইফা তা'মালুন, তুমি করো তো করো কি? যে মানুষটাকে আল্লাহ সব কিছু দিলেন, শেষ পর্যন্ত এটাও বললেন আমি তোমাকে ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। মাত্রাও বললেন কতটুকু বাসি। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন সারা দুনিয়ার মার মমতাকে এক জায়গায় কর, তার চেয়েও 70 গুণ আমি প্রত্যেক বান্দা বান্দিকে ভালোবাসি।